এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বিধানসভায়, বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের ধর্ণা। সন্দেশখালী ইস্যুতে 4 বিধায়ককে সাসপেন্ড করা হয় এবং তারই প্রতিবাদে বিজেপির বিধায়কদের ধর্ণা। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী বসে রয়েছেন শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ এবং তাপসী মণ্ডল। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 4 সাসপেন্ডেড বিধায়ক, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, বঙ্কিম ঘোষ, শঙ্কর ঘোষ, তাপসী মণ্ডল অবস্থানে বসেছেন সন্দেশখালীতে সাসপেনশনের যে ইস্যু, সেই ইস্যুতে বিজেপির ধর্ণা বিধানসভার গাড়ি বারান্দায়। ঠিক কি ছবি উঠে আসছে আমরা জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, ঠিক কি ছবি এই মুহূর্তে বিধানসভায়? দেখো, প্রথমত সন্দেশখালীর ঘটনা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভাতে সেই প্রসঙ্গ উত্থাপন করাতে বিরোধী দলনেতা সহ যে বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে তাদেরকে সামনে রেখে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন, ধর্ণা দেখাচ্ছেন বিধানসভার গাড়ি বারান্দাতে শুভেন্দু অধিকারী, বঙ্কিম ঘোষ, তাপসী মণ্ডল এবং শঙ্কর ঘোষ। মূলত 4 জনই ইতিমধ্যে সাসপেন্ড এবং ভেতরে যেই সেশন চলছে আজকে জানা যাচ্ছে যে এই ভেতরের সেশনে একটা গন্ডগোল ইতিমধ্যে হচ্ছে, যে গন্ডগোল মূলত এই সন্দেশখালী ইস্যুতে এবং সাসপেনশন ইস্যুতে। এবং দেখতে পাচ্ছি বিজেপি বিধায়কদের একাংশ তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়েছেন এবং কালো পতাকা হাতে সেই ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং সামগ্রিকভাবে এই ছবিটা এই মুহূর্তে উঠে আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কারণ বিজেপি বিধায়করা তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। দেখতে পাচ্ছি যে বাইরে একটা অংশ বেরিয়ে যাচ্ছে বিজেপি বিধায়কদের কালো রুমাল সামনে রেখে, কালো পতাকাকে সামনে রেখে তারা 2 নম্বর গেটের সামনে তারা বিক্ষোভ দেখাবেন। এবং অন্যদিকে বিরোধী দলনেতা বঙ্কিম ঘোষ, তাপসী মণ্ডল এবং শঙ্কর ঘোষ গাড়ি বারান্দাতে বিধানসভার প্রাঙ্গণের অভ্যন্তরেই তারা কার্যত অবস্থানে বসেছেন, ধর্ণায় বসেছেন। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা রয়েছে বিধানসভাতে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বক্তব্য, বিজেপি বিধায়কদের বক্তব্য এক হচ্ছে, এই যে সাসপেন্ড করা হয়েছে সেই সাসপেনশনের বিরুদ্ধে তারা এই ধর্ণায় বসেছেন। এবং তার পাশাপাশি সন্দেশখালী ইস্যুতে যেভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে নারীরা, মহিলারা এবং তাদের প্রসঙ্গ বিধানসভার অভ্যন্তরে তোলাতেই মূলত এই সাসপেনশন। এবং তার প্রতিবাদে এই মুহূর্তে 4 জন বিজেপি সাসপেন্ডেড বিধায়ক তারা গাড়ি বারান্দাতে বসে রয়েছেন এবং যার মধ্যে সামনে দেখা যাচ্ছে 4 জন এবং বাকি 2 জন তারা এই মুহূর্তে বাইরে তারা বিক্ষোভ দেখাবেন। এবং দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি বসে রয়েছেন এবং গলাতে একটি প্ল্যাকার্ড ঝুলছে এবং সেখানে লেখা রয়েছে, আমরা বিজেপি বিধায়ক বৃন্দ চোর মমতার নির্দেশে বিধানসভার অধিবেশন থেকে বহিষ্কৃত, কারণ সন্দেশখালীতে শারীরিকভাবে অত্যাচারী তারা মাতৃশক্তি হয়ে বিধানসভাতে সোচ্চার হয়েছিলাম। এই যে সামগ্রিকভাবে যে বিষয়টা লেখা রয়েছে এটাই মূলত বিজেপির এই মুহূর্তে বক্তব্য এবং সেই বক্তব্যকে সামনে রেখেই মূলত বিধানসভার গাড়ি বারান্দাতে বিজেপি যে 4 জন এই মুহূর্তে বিধায়ক দেখা যাচ্ছে বিরোধী দলনেতা সহ তারা সাসপেন্ডেড এবং বাকি 2 জন যারা রয়েছেন তারা বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন 2 নম্বর গেটের সামনে। অর্থাৎ যে ঘটনাটা এই মুহূর্তে উঠে আসছে বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে কার্যত ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। বিধানসভা যখন সেশন চলছে প্রথমার্ধে বিজেপি বিধায়করা এই সামগ্রিক যে পরিস্থিতি অর্থাৎ সাসপেনশন এবং তার পাশাপাশি যেভাবে ঘটনা ঘটছে সন্দেশখালীতে সমস্ত ঘটনার বিরুদ্ধে বিজেপি বিধায়করা তারা রাস্তায় বিধানসভার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কালো কাপড় হাতে। এই মুহূর্তে মালতী রায় সহ প্রত্যেকে রয়েছেন। কি বলবেন মালতী? দেখুন, সন্দেশখালী যে জ্বলছে, সন্দেশখালীর ডন শেখ শাহজাহানকে ধরতে পারছে না, নিরীহ মহিলাদের যে অত্যাচার করেছে। আমরা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছি বিধানসভায়, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী আসেননি। আমরা সন্দেশখালী বলেছি যে সন্দেশখালীর সঙ্গে আছি, তারই প্রতিবাদ করেছি। তারই প্রতিবাদে স্পিকার সাহেব আমাদের 6 জন এমএলএ সঙ্গে বিরোধী এই মুহূর্তে সন্দেশখালী ইস্যুতে তোলপাড় গোটা বিধানসভা। রাজ্যের বিরোধী দল নেতাকে সাসপেন্ড করার প্রতিবাদে এই মুহূর্তে বিজেপি বিধায়করা বিধানসভার সামনে মেন গেটে বেরিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে আবারও কথা বলার চেষ্টা করবো। কি বলবেন? এইটা একটা হিটলার রাজ চলছে পশ্চিমবাংলা বিধানসভা। যেভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই স্পিকারের অঙ্গুলি হিলনে বারবার আমাদের বিধায়কদেরকে, বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীকে বাইরে বস করিয়ে রেখে এই বিধানসভা আমরা দেখতে পাচ্ছিলাম বিধানসভার ভিতরে এবং বাইরে বিধানসভার গাড়ি বারান্দা যে চত্বর সেখানে বসে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ এবং একই সঙ্গে তাপসী মণ্ডল রয়েছেন। অন্যদিকে বাইরে গেটের কাছে দেখতে পাচ্ছি বিজেপি বিধায়কদের অবস্থান, তাদের বক্তব্য সন্দেশখালী চলছে অথচ মুখ্যমন্ত্রী চুপ। বিধানসভার অন্দরে বিরোধী বিধায়ক যারা রয়েছেন তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগে বিধানসভার বাইরে বিক্ষোভ। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। বিধানসভা উত্তপ্ত।
বিধানসভা চত্বরের অন্দরে বাইরে দুই জায়গাতেই বিজেপির বিক্ষোভ। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এবং তাপসী মণ্ডল বসে রয়েছেন অবস্থানে। সাসপেন্ড করা হয়েছে এই চারজনকে। অন্যদিকে বাকি বিধায়করা সন্দেশখালীর ঘটনায় মুখ খুলতে দেওয়া হচ্ছে না এই অভিযোগে, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না এই অভিযোগে বাইরে অবস্থানে। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের ধর্ণা। সন্দেশখালী ইস্যুতে 4 বিধায়ককে সাসপেন্ড করা হয় এবং তারই প্রতিবাদে বিজেপির বিধায়কদের ধর্ণা। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী বসে রয়েছেন শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ এবং তাপসী মণ্ডল। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 4 সাসপেন্ডেড বিধায়ক, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, বঙ্কিম ঘোষ, শঙ্কর ঘোষ, তাপসী মণ্ডল অবস্থানে বসেছেন সন্দেশখালীতে সাসপেনশনের যে ইস্যু, সেই ইস্যুতে বিজেপির ধর্ণা বিধানসভার গাড়ি বারান্দায়। ঠিক কি ছবি উঠে আসছে আমরা জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, ঠিক কি ছবি এই মুহূর্তে বিধানসভায়? দেখো, প্রথমত সন্দেশখালীর ঘটনা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভাতে সেই প্রসঙ্গ উত্থাপন করাতে বিরোধী দলনেতা সহ যে বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে তাদেরকে সামনে রেখে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন, ধর্ণা দেখাচ্ছেন বিধানসভার গাড়ি বারান্দাতে শুভেন্দু অধিকারী, বঙ্কিম ঘোষ, তাপসী মণ্ডল এবং শঙ্কর ঘোষ। মূলত 4 জনই ইতিমধ্যে সাসপেন্ড। এবং ভেতরে যেই সেশন চলছে, আজকে জানা যাচ্ছে যে এই ভেতরের সেশনে একটা গন্ডগোল ইতিমধ্যে হচ্ছে, যে গন্ডগোল মূলত এই সন্দেশখালী ইস্যুতে এবং সাসপেনশন ইস্যুতে। এবং দেখতে পাচ্ছি বিজেপি বিধায়কদের একাংশ তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়েছেন এবং কালো পতাকা হাতে, সেই ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং সামগ্রিকভাবে এই ছবিটা এই মুহূর্তে উঠে আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কারণ বিজেপি বিধায়করা তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। দেখতে পাচ্ছি যে বাইরে একটা অংশ বেরিয়ে যাচ্ছে, বিজেপি বিধায়কদের কালো রুমাল সামনে রেখে, কালো পতাকাকে সামনে রেখে তারা 2 নম্বর গেটের সামনে তারা বিক্ষোভ দেখাবেন। এবং অন্যদিকে বিরোধী দলনেতা বঙ্কিম ঘোষ, তাপসী মণ্ডল এবং শঙ্কর ঘোষ গাড়ি বারান্দাতে বিধানসভার প্রাঙ্গণের অভ্যন্তরেই তারা কার্যত অবস্থানে বসেছেন, ধর্ণায় বসেছেন। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা রয়েছে বিধানসভাতে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বক্তব্য, বিজেপি বিধায়কদের বক্তব্য এক হচ্ছে, এই যে সাসপেন্ড করা হয়েছে সেই সাসপেনশনের বিরুদ্ধে তারা এই ধর্ণায় বসেছেন। এবং তার পাশাপাশি সন্দেশখালী ইস্যুতে যেভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে নারীরা, মহিলারা, এবং তাদের প্রসঙ্গ বিধানসভার অভ্যন্তরে তোলাতেই মূলত এই সাসপেনশন। এবং তার প্রতিবাদে এই মুহূর্তে 4 জন বিজেপি সাসপেন্ডেড বিধায়ক তারা গাড়ি বারান্দাতে বসে রয়েছেন। এবং যার মধ্যে সামনে দেখা যাচ্ছে 4 জন এবং বাকি 2 জন তারা এই মুহূর্তে বাইরে তারা বিক্ষোভ দেখাবেন। এবং দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি বসে রয়েছেন এবং গলাতে একটি প্ল্যাকার্ড ঝুলছে এবং সেখানে লেখা রয়েছে, আমরা বিজেপি বিধায়ক বৃন্দ চোর মমতার নির্দেশে বিধানসভার অধিবেশন থেকে বহিষ্কৃত, কারণ সন্দেশখালীতে শারীরিকভাবে অত্যাচারী তারা মাতৃশক্তি হয়ে বিধানসভাতে সোচ্চার হয়েছিলাম। এই যে সামগ্রিকভাবে যে বিষয়টা লেখা রয়েছে, এটাই মূলত বিজেপির এই মুহূর্তে বক্তব্য। এবং সেই বক্তব্যকে সামনে রেখেই মূলত বিধানসভার গাড়ি বারান্দাতে বিজেপি যে 4 জন এই মুহূর্তে বিধায়ক দেখা যাচ্ছে বিরোধী দলনেতা সহ তারা সাসপেন্ডেড, এবং বাকি 2 জন যারা রয়েছেন তারা বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন 2 নম্বর গেটের সামনে। অর্থাৎ যে ঘটনাটা এই মুহূর্তে উঠে আসছে বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে কার্যত ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। বিধানসভা যখন সেশন চলছে, প্রথমার্ধে বিজেপি বিধায়করা এই সামগ্রিক যে পরিস্থিতি, অর্থাৎ সাসপেনশন এবং তার পাশাপাশি যেভাবে ঘটনা ঘটছে সন্দেশখালীতে, সমস্ত ঘটনার বিরুদ্ধে বিজেপি বিধায়করা তারা রাস্তায় বিধানসভার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কালো কাপড় হাতে। এই মুহূর্তে মালতী রায় সহ প্রত্যেকে রয়েছেন। কি বলবেন মালতী? দেখুন, সন্দেশখালী যে জ্বলছে, সন্দেশখালীর ডন শেখ শাহজাহানকে ধরতে পারছে না, নিরীহ মহিলাদের যে অত্যাচার করেছে। আমরা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছি বিধানসভায়, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী আসেননি। আমরা সন্দেশখালী বলেছি যে সন্দেশখালীর সঙ্গে আছি, তারই প্রতিবাদ করেছি। তারই প্রতিবাদে স্পিকার সাহেব আমাদের 6 জন এমএলএ সঙ্গে বিরোধী এই মুহূর্তে সন্দেশখালী ইস্যুতে তোলপাড় গোটা বিধানসভা। রাজ্যের বিরোধী দল নেতাকে সাসপেন্ড করার প্রতিবাদে এই মুহূর্তে বিজেপি বিধায়করা বিধানসভার সামনে মেন গেটে বেরিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে আবারও কথা বলার চেষ্টা করবো। কি বলবেন? এইটা একটা হিটলার চলছে পশ্চিমবাংলা বিধানসভা। যেভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই স্পিকারের অঙ্গুলি হিলনে বারবার আমাদেরকে, আমাদের বিধায়কদেরকে, বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীকে বাইরে বস করিয়ে রেখে এই বিধানসভা আমরা দেখতে পাচ্ছিলাম বিধানসভার ভিতরে এবং বাইরে বিধানসভার গাড়ি বারান্দা যে চত্বর, সেখানে বসে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু
শুভেন্দু অধিকারী, তার সঙ্গে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ এবং একই সঙ্গে তাপসী মণ্ডল রয়েছেন। অন্যদিকে বাইরে গেটের কাছে দেখতে পাচ্ছি বিজেপি বিধায়কদের অবস্থান, তাদের বক্তব্য সন্দেশখালী চলছে অথচ মুখ্যমন্ত্রী চুপ। বিধানসভার অন্দরে বিরোধী বিধায়ক যারা রয়েছেন তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে বিধানসভার বাইরে বিক্ষোভ। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। বিধানসভা উত্তপ্ত, বিধানসভা চত্বরের অন্দরে বাইরে দুই জায়গাতেই বিজেপির বিক্ষোভ। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এবং তাপসী মণ্ডল বসে রয়েছেন অবস্থানে। সাসপেন্ড করা হয়েছে এই চারজনকে। অন্যদিকে বাকি বিধায়করা সন্দেশখালীর ঘটনায় মুখ খুলতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, এই অভিযোগে বাইরে অবস্থানে।